হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এই এত গরমেও ককটেল পাখির বাচ্চাকে কিভাবে রক্ষা করবেন, এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে টোটালি আজকের এই ভিডিওটা টোটালি নতুন বন্ধুদের জন্য। কেন অনেক নতুন বন্ধুরা আছে এখনো বুঝতে পারছে না, বাচ্চা ফুটেছে, ফোটার পর অনেক সময় ফোন করে বলছে সুমন দা আমার বাচ্চা এত গরমে হাঁপাচ্ছে, এই করছে, বাচ্চা বাঁচাতে পারছি না। ঠিক আছে, তাই তার জন্য টোটালি আজকে নতুন বন্ধুদের জন্য। আর যেসব বন্ধুরা পুরানো পাখি পালন করছেন তারা তো সম্পূর্ণটা সঠিক জানেন। ঠিক আছে, তাই আজকে টোটালি নতুন বন্ধুদের জন্য। দেখুন ককটেল পাখির এখন এত পরিমাণে এতে চৈত্র মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেছে, প্লাস আপনার এই তাতে এত গরম পরিমাণ, এই গরমে দেখুন পাখা চালাতে হচ্ছে উপরে, প্লাস আপনার তারপরেও পাখির বাচ্চাগুলো কিন্তু হাঁপাচ্ছে। কিভাবে হাঁপাচ্ছে দেখাচ্ছি আমি। এই যে দেখুন বাচ্চাগুলো মুখটা বার করে করে ফলো করুন। ঠিক আছে, ওরা কিন্তু এই মুখ বার করে করে কিন্তু এই যে হাঁপাচ্ছে। তাও যেহেতু পাখা করছি আপনার দেখুন এটার মধ্যে কিন্তু 4খানা বাচ্চা আছে, এই হাড়িটার মধ্যে কিন্তু 4খানা বাচ্চা আছে, ফলো করুন। তাতেও কিন্তু এইবার এই বাচ্চাগুলোকে আমি রক্ষা করতে গেলে যদি আমি কোনো কারণটা কি, এটার ভেতরে একটা পুরো হাড়িটার মধ্যে 4টে বাচ্চা একটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। এবার আপনারা বা আমি ধরুন সব খাবারই ঠিক মতনই দিচ্ছি, তারপরেও দেখবেন হঠাৎ খাবার খাওয়াচ্ছে। অনেক বন্ধুরা ফোন করছে যে সুমন দা আমার পাখির বাচ্চাদের ঠিক মতন খাবার খাওয়াচ্ছে, নানান রকম খাবারও দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও বাচ্চা কেন মরে যাচ্ছে। এই যে জিনিসগুলো ফলো করুন, যে কোনোটার মধ্যে ধরেন 4টে বাচ্চা আছে, কোনোটা 3টে বাচ্চা আছে, কোনোটা 2টো বাচ্চা আছে, কোনোটা একটা বাচ্চা আছে। এইবার যখনই 4টে বাচ্চা যেসব পাখির যেসব বন্ধুদের হাড়ির মধ্যে বাচ্চা থাকবে তখন কিন্তু দেখবেন টোটালি পাখিটার কিন্তু এরকম মুখ বার করে করে আপনার এরকম দেখুন মুখটা উঁচু করে মানে করে দেখুন নিঃশ্বাসটা কিন্তু নিচ্ছে। যেহেতু এখন পাখা চলছে তারপরে এই অবস্থা, যখন এইটা পাখাটা টোটাল বন্ধ থাকবে তার মানে কি পরিস্থিতিটা হতে পারে বুঝতে পারছেন। এইবার আর এই যে হাড়িটা আছে এই হাড়ির মধ্যে টোটালি হাড়িটার মধ্যে দেখুন একটা এমনি একটা গ্যাস তৈরি হয়। কারণ কি করে গ্যাসটা তৈরি হয়, যেহেতু ওদের মা বাবা ওরা খাওয়াচ্ছে, 4টে পাখির বাচ্চাই কিন্তু পটি করছে ভেতরে। ঠিক আছে, দেখুন পটিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার শুকানোর অবস্থায় এবার এই বাচ্চাগুলো একটা ভেতরে গ্যাস প্লাস মুখটা দিয়ে যতটা হাওয়া বাতাস ঢোকে ততটাই। তারপরে 4টে যখন বাচ্চা এক জায়গায় থাকে তার একটা গরম আছে, প্লাস আপনার ওয়েদারের একটা গরম। ঠিক আছে, এই ওয়েদারের গরমে প্লাস এই গরমে এবার বাচ্চাগুলো তখন প্রত্যেকটা নতুন পাখি বন্ধুদের বলি এই যে আমি ঢাকনাগুলো ফলো করুন, যে আমি কিন্তু আর্ধেক কিন্তু খুলে দিয়েছি, ফলো করুন। এইরকম যেসব বন্ধুরা ঠিক আছে এরকম টোটালি আর্ধেক খুলে দেবেন। খুলে দেওয়ার পরে এইবার দেখুন বাচ্চাটা আমি বার করে দেখাচ্ছি। এইরকম যদি সাইজের 4টে বাচ্চা থাকে, ওইটা মা ঢেকে রয়েছে, এটা হাত দিয়ে বার করা যাবে না। এবার দেখুন এটার মধ্যে দেখুন এটার মধ্যে 3খানা বাচ্চা রয়েছে, তারপরেও ফলো করুন 3খানা বাচ্চার মধ্যে ফলো করুন উপরের কিন্তু হাড়িটা আপনার ঢাকনাটা খোলা আছে, পাখা চলছে, দেখুন সেই তুলনায় কিন্তু আপনার হাঁপাচ্ছে খুব কম। এইরকম করে আপনার উপরের ঢাকনাটা খুলে রাখবেন। তাতে কি হবে, হাড়ির যে নোংরা মানে পটি করলে একটা যে গ্যাস, সেই গ্যাসটা আপনার যতটা জায়গা ফাঁকা থাকবে ততটাই আপনার ভালো। কারণটা কি, এই দেখুন বাচ্চাগুলো সাইজটাও দেখুন। ঠিক আছে, সাইজগুলো খুব সুন্দর, বেশি দিনের বয়স না, কিন্তু জোর হলে 20 দিন হবে, 20-21 দিন 22 দিন এরকমের বয়স হবে বাচ্চাগুলো। তাই দেখুন কতটা বড় হেলদি বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে,
এই দেখুন বাচ্চাগুলো, ঠিক আছে। এই বাচ্চাগুলো যদি এতটা সাইজ হয়ে গেছে, এবার হাড়ির মধ্যে যদি কোনো হাড়ির মধ্যে 3টে 4টে করে বাচ্চা থাকে, তখন কিন্তু ওদের জায়গার পরিমাণটা কিন্তু আপনার বেশি লাগে, প্লাস ওরা চায় ফাঁকা ফাঁকা ভাবে বসতে। দেখুন আমি দেখাচ্ছি, ওই যে হাড়িটার মধ্যে বাচ্চাগুলো দেখুন কিভাবে নিজেরা সাবধানতা পালন করছে। দেখুন বাচ্চাগুলো কিন্তু 4টে, দেখুন 4টে বাচ্চা আছে এর মধ্যে। দেখুন বাচ্চাগুলো কিন্তু 4 কোণায় 4টে ঢুকে রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে আমি সরিয়ে দিচ্ছি তা না। দেখুন 4 কোণায় 4টে বসে রয়েছে। এবার এই 4টে বাচ্চা উপরে ঢাকনাটা যদি না খুলে দিতাম না, তাহলে কি হবে, এই পটির একটা গ্যাস প্লাস এই গরমের একটা গ্যাস, তাতে পাখির শরীরের বাচ্চাগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এবার এটা বাচ্চাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই রকমই, কারণ কি হাড়িটার মধ্যে যখন 3টে 4টে বাচ্চা থাকবে, ভেতরে একটা গরম থাকে, ওয়েদারের একটা গরম। এবার এই গরমে দেখবেন খুব হাঁপাবে, হাঁপাতে হাঁপাতে এমন একটা সময় আসবে স্ট্রোকের মতন হয়ে যায়, যার কারণে অনেক সময় অনেক বন্ধুরা, নতুন বন্ধুরা বুঝতে পারে না যে পাখিটা কি কারণে মারা যাচ্ছে। তার মধ্যে পটি করে, পটিরও একটা গ্যাস আছে। তাই বলছি বন্ধুরা, এখন টোটালি আপনার বাচ্চা, যেসব পাখির বাচ্চা ফুটেছে, হাড়ির মধ্যে বাচ্চা আছে, টোটাল উপরে ঢাকনাটা অর্ধেক খুলে দিন, তাহলে উপর দিয়েও আপনার গরম মানে ঠান্ডা হাওয়াটা কিছুটা, গ্যাসটা ভেতরে যে গ্যাসটা আছে গ্যাসটা বেরিয়ে যাবে। পাখা চালালে ঠান্ডা হাওয়াটা ভেতরে ঢুকবে, প্লাস সাইড দিয়েও আপনার যে মুখটা আছে ওইখান থেকে হাওয়া বাতাস গ্যাসটা টোটাল বেড়ে যাবে। পাখির বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকবে, ঠিক আছে। আর ওরা আপনার নিজের মতনই সেফটি ভাবে থাকবে। আর এখন যদি ওই ঢাকনাটা আমি যদি পুরো টোটালি আটকিয়ে রাখি, তারপরে যদি আপনার 4টে 5টা 3টে করে বাচ্চা থাকে, তখন টোটালি ভেতরটা হয়ে যাবে পুরো গ্যাস, একটা গরমের সৃষ্টি হবে। আর গরম হয়ে গেলে সেই বাচ্চাগুলো, কোনো বাচ্চা যদি একটু কমজোরি থাকে, সেই বাচ্চা সাথে আপনার মারা যাবে। তাই বুঝতেও পারবেন না যে কি কারণে মারা যাচ্ছে। তখন কিন্তু ওর কাছে ফোন করতে হবে, দাদা আমার পাখির খাওয়ার ছিল, সব ছিল, হঠাৎ কেন মারা গেল কেন। এবার প্রবলেমটা হচ্ছে কিন্তু এক জায়গায়, কিন্তু সেই প্রবলেমটা কিন্তু আপনার না ধরতে পারলে তখন কিন্তু আপনার কিন্তু সমস্যা কিন্তু সমাধান করা যাবে না। কারণ যে ব্যক্তির কাছে ফোন করেন না কেন, জিনিসটা আপনাকে ভালো করে ভাঙিয়ে বলতে হবে যে এই কারণে আমার পাখিটা, তখন সেই উত্তরটা কিন্তু সেই অনুযায়ী দেবে যে এই কারণে, এই জন্য বাচ্চাটা মারা গেছে। তাই বলছি বন্ধুরা, মারা যাওয়া মানে বাচ্চা মানে তৈরি করতে খুব কষ্ট, বাচ্চা তৈরি করতে খুব কষ্ট, কিন্তু আপনার মারাই যদি যায় খুব কষ্ট হয়, ঠিক আছে। বাচ্চা যদি মারা যায় খুব কষ্ট হয় বা কষ্ট লাগে, কিন্তু আপনারা যতটা চেষ্টা করবেন এইভাবে আগের থেকেই। এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তাই নতুন বন্ধুদের বারবার বলছি যে যখনই এইরকম সাইজ হয়ে গেছে, 20-22 দিনের মতন হয়ে গেছে, সাথে সাথে আপনারা ঢাকনাটা অর্ধেক খুলে দেবেন। তারপরে দেখবেন, আর যদি বড় এরকম ঘর থাকে, ঘরের মধ্যে পাখা থাকে, তাহলে পাখাটা এখন অবশ্যই একটু চালিয়ে দেবেন। 2 ঘন্টার জন্য সারাদিন নাও যদি চালান, 1 ঘন্টা 8 ঘন্টা বা দুপুরবেলায় জল খাবার যতক্ষণ দিলেন ততক্ষণই যদি আপনারা পাখাটা চালায় রাখেন, তাতে কি হবে, পাখির ঘরটাও গ্যাসটা কেটে যাবে, আর আপনার পাখির বাচ্চাগুলো প্লাস পাখিগুলো অনেক সুস্থ সবল থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।